কুষ্টিয়া মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে আসছি যে ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে যাব। প্রতিমধ্যে আমি তো মাদ্রাসায় পড়ার ছেলে তখন, তো টুপি পাঞ্জাবি দেখে আমি বের হওয়ার পরে আমাকে ধরে বললো যে তুমি তো শিবির করো। তা আমি বললাম ভাই আমি তো এখানে শিবির করতে আসিনি, আমি এডমিশন টেস্ট দিতে আসছি। তো আমি যখন ওই এডমিট কার্ড বের করলাম দেখলো যে এডমিট কার্ড হচ্ছে মানে টুপি দেওয়া ছবি, তো বললো যে মানে কনফার্ম শিবির, কোনো সন্দেহ নেই। আমি তো বোনাস লাইফ বলা ঠিক হবে না, কারণ হায়াত মৌত এটা তো আল্লাহ তাআলা নির্ধারিত। আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্ট দিতে যাই তখন আজকের যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করছেন তাদের ছাত্র সংগঠনের হাতে আমি প্রথম নির্যাতনের মুখে পড়ি। এবং শুধু নির্যাতন না, মানে আমি কুষ্টিয়া মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে আসছি যে ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে যাব। প্রতিমধ্যে আমি তো মাদ্রাসায় পড়ার ছেলে তখন, মানে অনার্সে ভর্তির জন্য এডমিশন টেস্ট, তো আমার মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরা। তো টুপি পাঞ্জাবি দেখে আমি বের হওয়ার পরে আমাকে ধরে বললো যে তুমি তো শিবির করো। তা আমি বললাম ভাই আমি তো এখানে শিবির করতে আসিনি, আমি এডমিশন টেস্ট দিতে আসছি। তো আমি যখন ওই এডমিট কার্ড বের করলাম দেখলো যে এডমিট কার্ড হচ্ছে মানে টুপি দেওয়া ছবি, তো বললো যে মানে কনফার্ম শিবির, কোনো সন্দেহ নেই। তো মানে তাদের মধ্যে একজন বললো যে ঠিক আছে একে নিয়ে যাও। মানে আলোতে আসি আমি, আলো থেকে অন্ধকারে নিয়ে যাও। তো অন্ধকারে নিয়ে গেল আমাকে, নিয়ে গিয়ে বললো যে সিদ্ধান্ত বাস্তবায়ন করো। তো ওই যে বললাম আল্লাহর ফায়সালা যেটা, সেটার বাইরে তো আর কেউ যেতে পারবে না। তো বাস্তবায়ন করো বললেই আমাকে জামা কাপড় খোলার চেষ্টা করলো, আমার হাত পা বাঁধার চেষ্টা করলো। এর মধ্যে ওদের যে লিডার সে আসছে, এসে বললো যে এই সত্যি করে বলো তো তুমি শিবির করো। তা আমি বললাম দেখেন এখানে তো আমি শিবির করি না, আমি এখানে আসছি এডমিশন টেস্টে, আমি জাস্ট গেস্ট এখানকার। তো পকেট খোঁজাখুঁজি করলো আর কি আছে, কিছুই পাইলো না। আমার তখনকার সময় 30 টাকা আমার ভাড়া, ওখান থেকে আমার ইসে আসতে হবে। তো বললো যে তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবির রাখা জানো, এখানে কেন আসছো, হলে উঠছো কেন, হলে কার সাথে আসো। তো এটা বলতে শিবিরের এক ভাইয়ের কথা আমি বলে ফেলছি যে আমি আমার বড় ভাই, তার কাছে আমি আসছি। তো এটা বলতেই তারা আরেকবার খেপে গেল, বলে যাচ্ছে ঠিক আছে ওদের যেহেতু সত্য কথা বলছে মারার দরকার নেই, হাত পা ভেঙে ওকে এই করে দাও, হাত পা ভেঙে গাড়িতে উঠাই দাও। তো হাত পা ভেঙে গাড়িতে উঠাই দেওয়ার জন্য আবার একবার আমাকে নিয়ে গেল, আর একটু দূরে নিয়ে গেল। এরপর আবার ওই যে লিডার সে আবার আসলো, ওই যে বললাম না আল্লাহর ফায়সালা, তার মনে কি হলো, এসে বলে যদি ওটা গ্রামের ছেলে, ওকে দরকার নেই, ওটা একটা চড়থাপ্পড় দিয়ে ইয়ে করে দাও, বাসে উঠে দাও, ওকে বলবা যে ও যেন ইউনিভার্সিটিতে না যায়। ও যেহেতু বরিশাল বাড়ি, ওকে বলো যে ও এখান থেকে সরাসরি কুষ্টিয়া চলে যাবে, কুষ্টিয়া গিয়ে ওখান থেকে ও যেন বাড়িতে চলে যায়। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে তুলে দেন, অসুবিধা নেই। তা আমাকে ওরা গাড়িতে উঠাই দিল। তা আমার 30 টাকা, আমি বললাম যে আমার তো ভাড়া আছে হলো ইউনিভার্সিটি পর্যন্ত, আমি কুষ্টিয়া যাবো কি করে। তো কুষ্টিয়া যাওয়ার ভাড়া দিয়ে দিল। তো ভাড়া দিয়ে আমাকে বললো যে কুষ্টিয়া চলে যাও, তুমি কুষ্টিয়া চলে যাবো, ওখান থেকে বাড়ি চলে যাবে, ইসলাম ইউনিভার্সিটিতে ঢুকলে তোমার কিন্তু আর রক্ষা নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমাকে একটা বাসে তুলে দিল, আমি অত তো চিনিও না তখন। তো এটা গেল একটা হিস্ট্রি। এরপরে আমি যখন তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন চলে, তখন আমার উপজেলায় আমি আন্দোলনে তখন অংশ নিলাম। তসলিমা নাসরিনের তখন বিতর্কিত, যে আপনি জানেন, আপনার মনে থাকার কথা, অনেক আগে। তো আমি ভাবলাম এটা তো সবাই অংশগ্রহণ করবে। তখন হরতাল ডাকা হলো সাধারণ তৌহিদি জনতার ব্যানারে। তো হরতাল খুব মানে উপজেলা লেভেলেও হরতাল, খুব সিরিয়াস হরতাল হচ্ছে। তা আমি হরতালে মিছিল, আমরা ছোট মানুষ, মিছিল তো বোঝেন আমাদের একটা জোশ থাকে। তা আমরা মিছিল করতেছি, হঠাৎ করে পুলিশের অ্যাকশন, তৎকালীন এমপি তিনি নির্দেশ দিলেন যে এটার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে গ্রেপ্তার করো। আমার ভাইকে গ্রেপ্তার করলো, আমার সেজ ভাই, তাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে গেল। শুনলাম যে তাকে মানে খুব মারধর করা হয়েছে। তা আমি তখন বললাম যে আমার ভাইকে মারধর করা হচ্ছে, তাহলে আমাকেও নিয়ে যান। মানে আমি স্বাভাবিকভাবে আমার ভাইকে আমার সামনে অত্যাচার করা হচ্ছে, এবং একটা উপজেলা লেভেলে তৎকালীন সময়তে এত অ্যাগ্রেসিভ পলিটিক্স আসে নাই তখনও, বা এত মানুষ হানাহানির মধ্যে যায় নাই। সেই সময়ে আমার ভাইকে আমি শুনতে পেলাম, সত্য মিথ্যা আমি পরে আর জাস্টিফিকেশন করতে পারি নাই, যে তাকে মানে পা উপর দিকে ঝুলাই যেভাবে পিটায় আর কি। তো তাকে মারা হলো। আমি তখন ওই সময় আর একবার নির্যাতনের মুখে পড়লাম। এরপর তো 2006 সালে 28 অক্টোবর আমার চোখের সামনে 6 জন ভাই শহীদ হয়েছে এই পল্টন এখানে, এবং একদম আমার সামনে একটা ডেড বডি পড়ে গেল। আপনি জানেন যে সে সময় আওয়ামী লীগের যারা ছিলেন তারা তো প্রকাশ্যে গুলি নিয়ে লগি বৈঠার কথা বলে আসছিল, মূলত তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে আসছিল। তো ওই সময় আমি বলেছি এটার আগে, আল্লাহ তাআলা ভালো জানেন, এবং তাকে সাক্ষী করে বলছি যে আমার এখানে দুটো বুলেট যেটা লাগে, এটা লাগার পরে
এটা নিচে পড়ে গেছে। তো পড়ে গেলে আমি কৌতূহলবশত ওই দুইটা তুলে আমার ইসে রেখে দিলাম, পকেটে রেখে দিলাম। অফিসে এসে আমি যখন সন্ধ্যার পরে আমাদের মারামারি থামলো, তখন আমার অন্যান্য ভাইয়েরা যারা ছিল এখানে আমাদের অফিসের সামনে, ছাত্র শিবিরে তখন আমাদের পাশের অফিস, ওখানে প্রশাসনে যারা ছিল তখন ওনারা বললো যে ভাই হয়েছে, যত হয়েছে বাদ দেন, এখন বাসায় চলে যান। তা আমি ওদেরকে বের করে দেখালাম যে ভাই এটা কি। তো বললো যে এটা কই পেয়েছেন? তা আমি বললাম এটা তো আমার বুকে এখানে এসে লাগছে, লেগে পড়ে গেছে। বললো যে এরকম একটা বুলেট তো যে কোনো একজন মানুষ না, কয়েকজন মানুষ মানে পরপর লেগে গেলে তাদের জন্য, মৃত্যুর জন্য যথেষ্ট আর কি। তা আপনার এটা কি করে হলো? তা আমি বললাম যে এটা তো আল্লাহর ফায়সালা, আমি জানি না যে এটা কীভাবে আল্লাহ তালা সেভ করেছেন। তো ওটা একটা আমার জীবনের জন্য একটা হিস্ট্রি যে আল্লাহ তালা তার মানে তিনি নিজ হাতে আমাকে রক্ষা করেছেন।